হ্যালো দর্শক, আপনাদের স্মার্টফোন এন্ড অষ্টম টিভিতে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সাথে আছি মাসুদ, আর পিছনে আছে আমাদের ক্যামেরাম্যান সোহাগ ইসলাম। তাহলে আপনারে এখন দেখাবো মানুষ স্মার্টফোন পেয়ে কি কি সুবিধা পাচ্ছে এবং কি 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 সুবিধায় অসুবিধায় ভুগছে। তাহলে চলুন আমরা চলে যাব এখন সেই জায়গাটিতে। চলুন। হ্যালো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে একটা ভাই মোবাইল টিপতেছে। তাহলে আমরা চলে যাব এখন তার কাছে, সে কি কি সুবিধা পাইছে এবং কি 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 অসুবিধায় ভুগছে। চলুন তাহলে তার কাছ থেকে জেনে নেওয়া যাক। এই যে ভাই, এ ভাই, এ ভাই, আরে ভাই উঠুন দেখি। আরে ভাই এনে লোক কথা বলতো। আরে ভাই উঠুন, আরে ভাই উঠুন, উঠুন দেখি। খেলতাছি বেজাল করুন কেন? হ্যাঁ, এই যে ভাই, আপনারা দুইটা প্রশ্ন করবো। দুইটা প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো আপনি মোবাইলটা পায়া কি কি সুবিধা পাইছেন এবং কি 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 অসুবিধায় ভুগতেছেন আমাদেরকে একটু বলেন। ভাই অসুবিধা কিছুই না ভাই, সুবিধা কি কি পাইছি এটা নে শুনুন ভাই। হ্যাঁ এক বলেন। নাম্বার, এই মোবাইল টিপা আমার মুখে মুখ চুপকাই হইছে। আগে ভাত খাইতাম এত্তুড়ি হইরা, এখন ভাত খেয়ে এত্তুড়ি হইরা। দুই নাম্বার, এই মোবাইল টিপা আগে আমি দোকানে বসে চার দোকানে আটা দিতাম, বিড়ি খাইতাম, সিগারেট খাইতাম, পান খাইতাম। ওখানে আমার এটি খাওয়া লাগতেছে না। বাইক মোবাইল টিপি আমি নাটক দিয়ে গেম খেলি, আমার সময় কাটা যা। আর তিন নাম্বার উত্তর যেটা হইতেছে, তিন নাম্বার হইতেছে আগে এই মোবাইলের ভিতরে ইউটিউব আছে। ইউটিউবে যা আমি যেটাই কই ওটাই দে, যেটা লেহি ওটাই হইতাছে। এক নাম্বার প্রশ্ন যেটা হইতাছে এটার মধ্যে ইউটিউবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা যেটা লেখমু ইউটিউবে যদি ইউটিউবে একটা গান দে, গানই আবো। আর যারা যারা লেখ পারবে না, যারা তো লেখ পারবে না, কিছু অশিক্ষিত লোক আছে যারা লিখতে পারে না, ওরা খালি মুখ দিয়ে কবো যে ইউটিউব আমাকে একটা গান দে, কিংবা ইউটিউব আমি এই জিনিসটা শুনবার চাই, ইউটিউবে সেটাই পাঠা। আঙ্গুন হলো প্রতিবন্ধী কিছু আছে না ডরা, ওরা তো লেখ পারবে না, কবার হবে না, ওরা খালি ভয়েস দিব, ভয়েসে উঠবো। আপনি কি প্রতিবন্ধী মানে আপনাদের মতো প্রতিবন্ধী মানে কি আপনি টিকটকারকে বুঝাইতে চাইতেছেন? আরে না না ভাই, আপনি ঠিক আছে বুঝেন কেন? আমি টিকটকারদের বলবো কেন? আমি প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বলেছি। না না, এখন তো মানুষ টিকটকারদেরই প্রতিবন্ধী বলে। এটা ভুল কথা। টিকটকারদের প্রতিবন্ধী হবে কেন? টিকটকার লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে, ওদেরকে প্রতিবন্ধী বলো? প্রতিবন্ধী হইতেছে LX হলুদ খান, তাকে সবাই প্রতিবন্ধী বলে। এ আগে প্রতিবন্ধী না বললে আপনার কোনো হবে না না ভাই, আমি তো শুনেছি টিকটক থেকে কোনো ইনকাম হয় না, সবই নাকি মানছে অঙ্গি ভঙ্গি চেহারা দেখানি, সিম্পাতি নেওয়ার ধান্দা সব। এটা ভুল কথা। টিকটক থেকে ইনকাম হয় না। টিকটকে মানুষ পরিশ্রম করে কেন? এই বড় বড় ইউটিউবাররা, নাচা ভাই বিনোদন, উমর অন ফায়ার, এরা কেন পরিশ্রম করতেছে? দিনের পর দিন কেন পরিশ্রম করতেছে? টিকটক থেকে ইনকাম না হলে কেন পরিশ্রম করে তারা? না, আমি তো ভাই শুনেছি তারা নাকি মজা নেওয়ার জন্য এবং কি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু ভালোবাসাটা আমি শুনেছি মেন না। মেন হলো তাদের আর কি মানুষের ইমোশন নেওয়া খেলাটা। এই টিকটকে আপনার কয়েকটা ভিউ হবে, কয়েকটা ফলোয়ার হবে, তারপরে তারা ফেসবুকে যায় হাইরা ভাই কবো, টিকটকে বলবো ভাই আমার এই গানটা রিলিজ হয়েছে, আমার এই ফেসবুক আইডি পেজটা খোলা আরে হয়েছে। ভাই শুনেন শুনেন ভাই, মানুষের ইমোশন মনে হওয়া যায়, মানুষের ইমোশন হওয়া যায়, কিন্তু ইমোশন দিয়ে কি পেট চলে ভাই? দিন শেষে কিন্তু সবারই টাকার প্রয়োজন হয়, এই টাকার পিছনে সবাই দৌড়ায়। না না ভাই, আপনার কথাও ঠিক আছে। তা আমার কথা হইলো যে আপনার যখন ফেসবুক পেজ থেকে তারা বলে মানুষের কাছে কান্দা কান্দা ভাই আমার এই ফেসবুক পেজটা খুলছি, এই টিকটক থেকে কোনো ইনকাম হয় না, হ্যান ত্যান, ভাই আমার একটু ফেসবুক পেজটা আপনারা একটু ফলো করে দেন, নতুন একটা গান রিলিজ হয়েছে একটু দেখে আসেন, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে আসেন। এবং করে মানুষের ইমোশন নিয়ে খেলে নাকি তারা টাকা ইনকাম করে। অবশ্যই এটা আসলে তাদের টাকা কামাই হয়, এখান থেকে টাকা ইনকাম করে তারা। তাহলে কি এটা কি তারা কাজটা ঠিক করতেছে নাকি কাজটা আপনার কি মনে হয় এই উপায়টা কি ঠিক? দেখেন ভাই, মানুষের ইমোশনাল বিষয় নিয়ে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করা ঠিক না। যদি সে মানুষের ভালোবাসা নিয়ে, ভালোবাসা যদি নিয়ে যদি সে যদি ইনকাম করতে পারে, আর তাহলে এটা ঠিক হয়, এটা আমার মতে ঠিক। আর মানুষকে মিথ্যা কথা বলে, আজে বাজে কথা বলে ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে টাকা ইনকাম করে, এটা আসলে ঠিক না। এটা আমি অনুমতি হিসেবে গ্রহণ করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনার কথার সাথে আমিও একমত। কারো ইমোশন নিয়ে টাকা ইনকাম করা ঠিক না। কেউ যদি তাকে মন থেকে ভালোবাসে, লাইক কমেন্ট শেয়ার করে, তার ভিডিও দেখে মজা পায় এবং কি তাকে লাইক ফলোয়ার করে কিছু টাকা ইনকাম করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করে, তাহলে সেই উপায়ে টাকাটা ইনকাম করা আমার মতে ঠিক। কিন্তু মানুষের ইমোশন নিয়ে টাকা ইনকাম করাটা ঠিক না। ঠিক বলেছি না আমি ঠিক ভাই? ভাই, ঠিক ঠিক, আপনার আর কথা মতো আমি একমত ভাই। কনগ্রাচুলেশন আপনাকে এত সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে আমি খুবই খুবই অভিনন্দন জানাই।
আপনি ভালো থাকেন। তাহলে আমরা ভাই এখন আসছি। আচ্ছা ভাই। আচ্ছা। তাহলে দর্শক আপনারা দেখতেই পেলেন এখনকার টিকটকারের এবং ফ্রি ফায়ার যারা খেলে এবং কি মোবাইল পদ্ধতির ব্যবস্থাটা আপনারা দেখতেই পেলেন এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে সকলেই সুন্দর মতো কারোর সাথে ইমোশনাল কথা বলবো না এবং কি কিছু বলবো না, কারো ইমোশনাল নিয়ে খেলবো না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং কি মনে হয় যে একটা লাইক করা যায়, তাহলে আপনারা সুন্দর মতো আমাদেরকে ভালোবেসে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন সুন্দর দেখে। তাহলে আমরা পরবর্তীতে যেন ভিডিওটা এই কমেন্ট ধরে করতে পারি, সেরকম কিছু কমেন্ট আপনারা করে যাবেন। ধন্যবাদ।